অনেক দামি একটা জিনিস, অনেক মর্যাদার একটা জিনিস। এই লাইনে, এই ইলম অর্জনের পথে সবাই আসতে পারে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচনও করেন না, কবুলও করেন না। একই বাবার পরিবারের একাধিক সন্তান, কিন্তু সবাই আলেম হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপার নির্বাচন করেন। কখনো একটা গ্রাম, কখনো একটা মহল্লা, কখনো একটা শহরে একজনই আলেম হয়ে খুঁজে পাওয়া যায়। আল্লাহ সবাইকে নির্বাচন করেন। এই ইলমের সাথে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা আসছে। عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করার তৌফিক দান করেন। তাহলে এই পথে যারা আসে তারা নির্বাচিত, একই পরিবারের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যদেরকে কবুল করেন নাই, কোন একজনকে নির্বাচন করছেন, কবুল করছেন, যার জন্য ইলম অর্জন করতে পারছেন। আমাদের হানাফি মাযহাবের উল্লেখযোগ্য ব্যক্তিদের মাঝে এক ব্যক্তি হলেন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের কিছুদিন পরে ওনার কোন এক ছাত্র স্বপ্ন দেখলো ওনাকে। স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো যে হযরত, আপনি তো মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে তো মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ব্যক্তিকে উপস্থিত করা হয়। আপনাকে যখন আল্লাহর দরবারে উপস্থিত করা হলো, তখন আপনার অবস্থাটা কেমন ছিল? মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করলেন? তখন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে ওনাকে বললেন যে যখন মালিক আল্লাহর দরবারে আমাকে উপস্থিত করা হয়, তখন আমি খুব ভীত ছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রশ্ন আমাকে করেন, আর সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো কিনা, এই ব্যাপারে খুব ভয়ের মধ্যে ছিলাম। এমনকি আমার গায়ের মধ্যে কম্পন চলে আসছে, গা গুলো কাঁপা শুরু হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাত আমার পিঠের মধ্যে রেখে বললেন, মুহাম্মদ, যাকে আমি ইলমের জন্য নির্বাচন করি, যাকে আমি ইলমের সাথে সম্পৃক্ত করি, তাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য ইলমের সাথে সম্পৃক্ত করি না, তাকে জান্নাত দেওয়ার জন্য সম্পৃক্ত করি। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছেন। এবার চিন্তা করে দেখি যে এই পথের মানুষ যারা চলে তাদের ঠিকানা হলো জান্নাত। এই কথায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। যে ব্যক্তি ইলম অর্জনের রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুতরাং এই পথের যাত্রী যারা ইলম অর্জন করার পিছনে যারা মেহনত করবে, তাদেরকে মালিক জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দেন। এই তো হলো এক পরকালীন মর্যাদার বস্তু যে ইলমের সাথে সম্পৃক্ত হয়। এই দুনিয়াতেও সত্যিকার অর্থে যারা শুধু আল্লাহর জন্য ইলম অর্জন করে, যাদের জীবনের মাকসাদ ইলম হয়, তাদের জীবনের লক্ষ্য ইলম হয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন। আমাদের মুসলিম ইতিহাস এটা ঐতিহ্য এক ইতিহাস। পৃথিবীর বুকে আমাদের এমন কিছু ইতিহাস আছে যেটা পৃথিবীর বুকে অন্য কোনো জাতি দেখাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 623 খ্রিস্টাব্দে যে খেলাফত ব্যবস্থা তৈরি করেছিলেন, সেই খেলাফত ব্যবস্থা 623 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1424 পর্যন্ত, 1924 পর্যন্ত, এত লম্বা সময় পর্যন্ত আমাদের এই খেলাফত ব্যবস্থাটি ছিল। প্রায় বলতে গেলে 1200 বছর পর্যন্ত পৃথিবীতে আমরা মুসলমানরা নেতৃত্ব দিয়েছি। এটা পৃথিবীতে অন্য কোনো জাতি দিতে পারে নাই, হিন্দুরা দিতে পারে নাই, খ্রিস্টানরা দিতে পারে নাই, বৌদ্ধরা দিতে পারে নাই, ইহুদিরা দিতে পারে নাই। এটা কেবলমাত্র আমাদের একটা ইতিহাস, এত লম্বা সময় পর্যন্ত বিশ্বকে আমরা নেতৃত্ব দিচ্ছি। সেই নেতৃত্বের জায়গাগুলোর একটা জায়গা ছিল উমাইয়া শাসন ব্যবস্থা। খোলাফায়ে রাশিদিন, রাসূলের পরে যে 4 জন খলিফা ছিলেন, 5 জন খলিফা ছিলেন, তাদের পরেই যে শাসন ব্যবস্থা পৃথিবীকে নেতৃত্ব দিছে,
সেটা ছিল উমাইয়া শাসন ব্যবস্থা। উমাইয়া শাসন ব্যবস্থার ভিতরে 14 জন খলিফা ছিল, তারা সব মিলে 93 বছর পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। তাহলে 14 জন খলিফা সূচনা হয়েছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। 14 জন খলিফার মাধ্যমে 93 বছর পর্যন্ত ইসলামী বিশ্ব ব্যবস্থা এরা নেতৃত্ব দিয়েছে। এদের মধ্যে থেকে একজন খলিফা হলেন আব্দুল মালিক বিন মারওয়ান। এই আব্দুল মালিক বিন মারওয়ান তিনি দীর্ঘ 20 বছর পর্যন্ত উমাইয়াদের শাসক ছিলেন এবং ওনার এই সময়টাই পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়েছে ব্যাপকভাবে। খুব বেশি পরিমাণ ইসলামী রাষ্ট্র বিজয় হয়েছে ওনার সময়টা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের। একবার খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি হজে যাবেন। হজের কাজগুলো সম্পূর্ণ শেষ করতেছেন। ওনার সাথে ওনার নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, অনেক জনবল আছে, এমপি মন্ত্রীরা আছে, অনেক মানুষগুলো তার সাথে ছিল। হজের কাজগুলো মূলত সব মিলে বলতে গেলে 5 দিন। এই 5 দিনের মধ্যে লাস্টের কাজ। মিনাতে গেছেন, মিনা থেকে আরাফা গেছেন, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামরাতে গেছেন, জামরাতের পরে কুরবানি দিয়েছেন, কুরবানির পরে আবার আসছেন বাইতুল্লাহ তওয়াফ। তা বাইতুল্লাহ তওয়াফ করা, মালিকের ঘর তওয়াফ করা, এটা হলো সর্বশেষ কাজ। এরপরে কাবা ঘর তওয়াফ করে মাথা মুন্ডন করে হালাল হয়ে। এখন এই সময়টার ভিতরে সবাই খুব তাড়াহুড়া করে কাবা ঘর তওয়াফের জন্য, যাতে করে হজের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটুকু করলেই এরপরে সে স্বাভাবিক হয়ে যেতে পারবে, কাজগুলো শেষ হয়ে যাবে। এখন ওই সময়টার ভিতরে প্রচন্ড ভিড় থাকে। একদম হজের লাস্ট সময়টা কাবা ঘর প্রচন্ড ভিড় থাকে। কাবা ঘরের পাশে যে জায়গাটাকে মাথা বলা হয়, যেখানে মানুষ তওয়াফ করে, এই জায়গাটা প্রচন্ড ভিড় থাকে। দেখা যায় লাস্টের এই তওয়াফটা কেউ করতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এমনি তওয়াফ শেষ করতে 1.5 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে শেষ করা যায়। ভিড় কম থাকলে 15-20 মিনিটের মধ্যে তওয়াফ শেষ করা যায়। তো লাস্টের এই সময়টা তওয়াফ শেষ করতে লম্বা সময় লেগে যায়। এখন প্রচন্ড ভিড়। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি এরকম জনবল নিয়ে কাবা ঘর তওয়াফ করার জন্য মাতাফের মধ্যে নামছেন। মাতাফের মধ্যে তিনি নামছেন যে কাবা ঘর তিনি কি করবেন, তওয়াফ করবেন। কিন্তু এত প্রচন্ড ভিড়, এত প্রচন্ড ভিড়, হুজুর ইয়েতে বসেন, চেয়ারে বসেন, চেয়ারে বসেন, আপনি বসেন, চেয়ারে বসেন। এত প্রচন্ড ভিড় যে ভিড়ের কারণে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান হাজরে আসওয়াদকে চুমা দিতে পারতেছেন না, তিনি মিহরাবের নিচে দাঁড়াইতে পারতেছেন না, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইতে পারতেছেন না। প্রচন্ড ভিড়, অথচ তার সাথে প্রহরক্ষী আছে, তার সাথে নিরাপত্তার বলয় তৈরি করা আছে, অনেক উপস্থিত। কিন্তু এই অবস্থার মধ্যেও উনি কিছুই ঠিক মতো করতে পারতেছেন না, প্রচন্ড ভিড়। শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বশীল ব্যক্তিরা বলতে যে বাচ্চা, এই ভিড়ের মধ্যে আপনি যদি তওয়াফ করতে চান তাহলে আপনারও কষ্ট হবে, অন্যদেরও কষ্ট হবে। তাই এই মুহূর্তে আপনি তওয়াফ না করে কিছুক্ষণ সময়ের জন্য উঁচু কোনো একটা জায়গা, যেটা হেরেমের কোনো এক জায়গা, সেখানে আমরা বসে থাকি, করে এরপর আমরা তওয়াফ করি। যখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে এই কথা বলল, আব্দুল মালিক বিন মারওয়ান কথাটা যুক্তিযুক্ত মনে করে তিনি সেখান থেকে উঠে একটা হেরেমের কোনো এক জায়গায় বসে থাকেন। যখন হেরেমের কোনো এক জায়গায় বসে আছেন, এখন পুরো কাবা ঘরের তওয়াফের জায়গাটা দেখা যাচ্ছে, কাবা ঘরের কে ঢুকতেছে এটাও দেখা যাচ্ছে। এমন অবস্থায় খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান দেখলেন যে কাবা ঘরের মধ্যে একজন ব্যক্তি মাতাফের মধ্যে আসতেছে, শুধু একজন ব্যক্তি, তার সাথে কোনো নিরাপত্তার মানুষ নাই, তার সাথে অতিরিক্ত কোনো জনবল নাই, শুধু তিনি একলা ইহরামের কাপড় পরিধান করে তিনি মাতাফের মধ্যে যখন পাটা রাখলেন, পাটা রাখার সাথে সাথে বাকি যারা ছিল তারা সবাই ওনাকে জায়গা ছেড়ে দিচ্ছে। ওনার সাথে কেউ নাই, তিনি একা, কিন্তু ওনার জন্য সবাই জায়গা ছেড়ে দিচ্ছে, খুব সম্মানের সাথে জায়গা ছেড়ে দিচ্ছে। এই লোকটা যখন হাজরে আসওয়াদকে চুমা দিতে যাচ্ছেন, সব মানুষ জায়গা ছেড়ে দিচ্ছেন, তিনি হাজরে আসওয়াদকে চুমা দিচ্ছেন। তিনি যখন মিহরাবের নিচে দাঁড়িয়ে দোয়া করতে চান, তখন সব মানুষ তাকে জায়গা ছেড়ে দেন, তিনি মিহরাবের নিচে দাঁড়িয়ে একাকী দোয়া করতেছেন। যেখানেই তিনি যাচ্ছেন সবাই তাকে সম্মানের সাথে জায়গা ছেড়ে দিচ্ছে, অথচ বাদশা নিরাপত্তা কর্মীদেরকে নিয়েও তিনি তওয়াফ করতে পারছেন না। যখন
বাদশা এই দৃশ্যটা দেখতেছে যে এত ভিড়ের মধ্যে একজন ব্যক্তিকে এই পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে, এই পরিমাণ ইজ্জত দেওয়া হচ্ছে, তিনি একাকী সবকিছু করতে পারছেন। এই দৃশ্যটা বাদশাও দেখতেছেন, বাদশার সাথে মন্ত্রী যারা তারাও দেখতেছেন। এমনকি বাদশার ছেলে সুলাইমান বিন আব্দুল মালিক, যিনি পরবর্তীতে বাদশা হয়েছিল, তিনিও বিষয়টা দেখতেন। ছোট্ট ছেলে ছিল, তার বয়স 12 বছর ছিল তখন। তিনি তখন তার আব্বা আব্দুল মালিক বিন মারওয়ানকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা আব্বা, ওই যে একটা লোক, তার দিকে তাকিয়ে দেখো। তিনি যখন সেই মাতাফের মধ্যে পা রাখলেন, সবাই তাকে জায়গা দিয়ে দিচ্ছে। তিনি যখন হাজরা আসওয়াদে যাচ্ছেন, সবাই তাকে চুমু দেওয়ার জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। কিন্তু তোমার সাথে এত লোক থাকার পরও তুমি তওয়াফ করতে পারলা না। এই লোকটা কি, যাকে সবাই সম্মান করতেছে, সবাই তাকে জায়গা ছেড়ে দিচ্ছে, তারপরে তার সাথে কেউ নাই, কিন্তু সবাই তাকে সম্মান করছে, এই লোকটা কি? তখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। দীর্ঘ শ্বাস শেষে তিনি বললেন যে, তুমি কি তাকে চিনো না? সুলাইমান বলল যে, না আব্বা, আমি তো তাকে চিনি না। তখন বলল, এই লোকটা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। সে সম্ভ্রান্ত কোনো মানুষ না, অর্ধাদেশীর কোনো ব্যক্তি না, গোলামের বাচ্চা গোলাম। তার আব্বাও ছিল কাজের মানুষ, দিন মজুর, কাজের মানুষ, গোলাম, সেও গোলামের বাচ্চা গোলাম। এখন বাচ্চা বললো সে হলো গোলামের বাচ্চা গোলাম, তাকে চিনো না? তখন বললো, না আব্বা, তাকে তো চিনি না। বললো যে, সে তো গোলামের বাচ্চা গোলাম। বললো যে, আচ্ছা, গোলামের বাচ্চা গোলাম, তার এত মর্যাদা, তাকে সবাই জায়গা দিয়ে দিচ্ছে, তাকে সবাই সম্মান করতেছে, আর আপনি বাদশা, আপনি এখানে সম্মান পেলেন না, আপনাকে কেউ জায়গা দিল না, তাকে সবাই জায়গা দিচ্ছে। তখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল যে, আব্বা সুলাইমান, ভালো করে বুঝে রাখো, এই ব্যক্তি গোলামের বাচ্চা গোলাম, কিন্তু সে এমন একটা জিনিস অর্জন করছে, যে জিনিসটা অর্জনটা তোমার আব্বা করতে পারে নাই। তাই তোমার আব্বা জাগতিক রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারছে, কিন্তু যে বস্তুটা অর্জন করলে মানুষের হৃদয়ে রাজা হওয়া যায়, তোমার আব্বা সেই জিনিসটা অর্জন করতে পারে নাই। তখন সুলাইমান বিন আব্দুল মালিক বলেন, আচ্ছা সেই জিনিসটা কি? তখন বললো, সেটা হলো ইলম, সেটা হলো ইলম। তখন সুলাইমান বিন আব্দুল মালিক এই শব্দটা ব্যবহার করলেন। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের এই কথাটা প্রতিটা ছাত্র তার হৃদয়ের মধ্যে লেখা রাখা দরকার, কাগজের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা রাখা দরকার, খাতার মধ্যে লেখা রাখা দরকার, যে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তখন চমৎকার একটা কথা বলছে, ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকা, ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকা। পৃথিবীর বুকে সবচেয়ে দামি বস্তু হলো ইলম, ইলমের চেয়ে দামি আর কোনো বস্তু নেই। একজন গোলামের বাচ্চা গোলাম ইলমের সাথে যখন সম্পর্ক হচ্ছে, তখন তার মর্যাদা তৎকালীন যুগের বাদশার চেয়ে বেশি হয়ে গেছে। এই জন্য ইলম শুধু পরকালের মর্যাদাকে বাড়াই দেয়, বিষয়টা এমন না। বরং ইলম এমন একটা জিনিস যার দ্বারা মানুষ ইহকালীন দুনিয়াতেও মর্যাদা অর্জন করে, যদি সেটা আল্লাহর জন্য হয়, ইখলাসের সাথে যদি হয়, তাহলে সে ইলম ব্যক্তির জন্য মর্যাদার কারণ হয়ে যায়। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা, আমরা একটা দ্বীনি প্রতিষ্ঠানে আসছি। এই দ্বীনি প্রতিষ্ঠান ইলম অর্জনের একটা প্রতিষ্ঠান। তাই এই ইলম অর্জনের প্রতিষ্ঠানে আমাদের সার্বিকভাবে মেহনত করা দরকার, সার্বিকভাবে মুজাহাদা করা দরকার। সর্বোচ্চ পর্যায়ের জন্য ইলম আমরা অর্জন করতে পারি। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, আমরা যে যেখানেই থাকি, আমাদের যত কওমি মাদ্রাসা আছে, সবগুলো হলো আমাদের কওমি মাদ্রাসা। পৃথিবীর বুকে যেখানেই কোনো কওমি মাদ্রাসা, সবগুলো হলো আমাদের মাদ্রাসা। এখানে কোনো বিভাজন নেই। আমরা একই করোনায়, একই জায়গা, একই সিলেবাসে পড়া মানুষ। আমাদের মাঝে পরস্পর কোনো দূরত্ব নেই। এই জন্য আমাদের বড়দেরকে আমরা দেখতাম, ওনারা কখনো কোনো সফরে গেলে হোটেলে থাকতেন না, ওনারা মাদ্রাসাতে গিয়ে থাকতেন। আমার মনে আছে 2008-এ আমরা বাংলাদেশের বড় বড় লেখক যারা আছেন, তাদেরকে সম্ভাবনা দেওয়ার জন্য একটা সেমিনারের আয়োজন করছি ময়মনসিংহে। তো ময়মনসিংহ শহরে বড় বড় লেখক যারা ছিলেন, এখনো যারা আছেন, জয়নুল আবদিন সাহেব অনুবাদ যিনি করেন, শরীফ মোহাম্মদ, ইসলাম কুবাইদি রহমতুল্লাহ আলাইহি, এরপরে মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় লেখকদেরকে আমরা সম্ভাবনা কি হিসেবে, অন্যরা পরের দিন আসবে, মৌলানা মহিউদ্দিন খান সাহেব আগের দিন চলে আসছে। এখন মৌলানা মহিউদ্দিন খান সাহেব আগে চলে আসছেন। তিনি রাবিতাতুল আলমুল ইসলামিয়া একজন সদস্য ছিলেন, বিশ্বের বিভিন্ন
জায়গায় যাতায়াত করছেন। তা আমরা বিষয়টাকে চিন্তা ভাবনা করে ওনার জন্য ময়মনসিংহ শহরে হেরা হোটেল, ওই সময় 2007-এ এই হোটেলের এক রাতের ভাড়া ছিল 5,000 টাকা। এত দামি একটা হোটেল, এই হোটেলে ওনার জন্য একটা সিট ভাড়া করলাম, একটা রুম ভাড়া করলাম। তো মৌলানা মহিউদ্দিন খান সাহেবকে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তিনি বললেন যে আমি এখানে থাকবো না, তো বিশ্বের কত উন্নত মানের হোটেলের মধ্যে আমি থাকছি, সুতরাং হোটেলের মধ্যে থাকা এটা আমার অভ্যাস না, যেখানে পাই না সেখানে হোটেলে থাকি, এখানে কোনো একটা মাদ্রাসাতে আমাকে নিয়ে যান। তা আমরা তখন জামিয়া আরবিয়া মিফতাহুল উলুম মাসখানা মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম তখন, তো ওই সময় মিফতাহুল উলুম মাদ্রাসায় নিয়ে গেলাম। ওই মিফতাহুল উলুম মাদ্রাসার ভিতরে ভালো কোনো মেহমানখানাও ছিল না তখন, সাধারণ একটা অফিসের তিনি মেহমান ইয়েতে অফিসে ঘুমাইলেন, এখানে রাত্রি যাপন করলেন এবং বললেন এই কথা যে আমাদের কাছে হোটেলে থাকার চেয়ে মাদ্রাসার ফ্লোরের মধ্যে থাকাটা আরামদায়ক। এই জন্য এটা আমাদের বড়দের অভ্যাস, দিনী প্রতিষ্ঠান সবগুলো আমাদের, যেই পরিচালক হোক, যেখানে মাদ্রাসা হোক, এগুলো আমাদের মাদ্রাসা, আমরা এটাকে মনে করি। আমাদের এই সকল কওমি মাদ্রাসার মূল হলো দারুল উলুম দেওবন্দ। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোর মূল হলো দারুল উলুম দেওবন্দ। আমাদের মনে রাখতে হবে, আমি হয়তো বাংলাদেশের কোন এক মাদ্রাসায় লেখাপড়া করছি, কিন্তু আমার মূল হলো কোথায়? দারুল উলুম দেওবন্দ। দারুল দেওবন্দের সিলেবাস আমাদের এই প্রতিষ্ঠানগুলো পড়া, এখানে যে কিতাবগুলো তোমরা পড়তেছ এটা দারুল উলুম দেওবন্দের সম্পর্ক তৈরি করে দেওয়া সিলেবাস এখানে পড়া হচ্ছে। তাহলে আমরা অনেকে হয়তো দেওবন্দে যাইনি, কিন্তু দারুল দেওবন্দের সিলেবাসকে আমরা পড়ি। আমাদের প্রতিষ্ঠানগুলো দারুল উলুম দেওবন্দের মানহাজ, দারুল উলুম দেওবন্দের নাহাজ, দারুল উলুম দেওবন্দের পথ আর পদ্ধতি অবলম্বন করেই পরিচালিত হয়। তাই আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মাকসাদ, এখানে লেখাপড়া করার উদ্দেশ্য, এখানে ছাত্রদের লেখাপড়া করার উদ্দেশ্য, আসেদুদ্দায়ে কেরামদের লেখাপড়া করানোর উদ্দেশ্য, দুইটার উদ্দেশ্য একটাই, সেটা হলো দারুল দেওবন্দের উদ্দেশ্য। দারুল উলুম দেওবন্দ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছে, এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা, এটা হলো অন্যান্য শাখা প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য। তাই বিশ্বের যেখানেই কোনো কওমি মাদ্রাসা হবে, তার উদ্দেশ্য সেটাই, যেটা দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য। দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছে? দারুল উলুম দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছিল? সময়ের একটা কঠিন পরিস্থিতির ভিতরে 1866 30 মে, 1866 30 মে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী লিখেছেন মাওলানা মুনাজ্জার আহসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সাওয়ানিকে কাসেম, এটা হলো বইয়ের নাম। এই বইয়ের 3 নম্বর খণ্ডের ভিতরে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে এর আগে 1866 আগে আপনারা ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য সশস্ত্র জিহাদের মধ্যে লিপ্ত ছিলেন, সরাসরি জিহাদের ময়দানে অংশগ্রহণ করছেন। 1857-তে সাবেরি ময়দানে আপনারা জিহাদ করছেন, এরপরে জিহাদকে বাদ দিয়ে মাদ্রাসা কেন তৈরি করলেন? তাহলে জিহাদকে বাদ দিয়ে মাদ্রাসার লাইনে কেন চলে আসলেন? আপনারা একাডেমিক সিস্টেমে কেন চলে আসলেন? কারণটা কি? যখন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলো, এই প্রশ্নটা কোথায় লেখা? সাওয়ানিকে কাসেম 3 নম্বর খণ্ডের ভিতরে। লেখক মাওলানা মুনাজ্জার আহসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা মুনাজ্জার আহসান গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন বইয়ের ভিতরে। তখন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমাদের মাকসাদ আমাদের কাছে পরিষ্কার, আমাদের লক্ষ্য আমাদের কাছে পরিষ্কার, আমরা কোন লক্ষ্যে কি কাজ করব এখানে আমাদের কোথাও অস্পষ্ট নেই, আমাদের কাছে পরিষ্কার। আমাদের লক্ষ্য হলো ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়িয়ে সেখানে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, এটা হলো আমাদের মূল চেতনা। যে ভারতের ভিতরে মুসলমানদের খেলাফত ব্যবস্থা 800 বছর পর্যন্ত ছিল, সেই খেলাফত ব্যবস্থা ব্রিটিশরা এই দেশ দখল করে ইসলামী হুকুমতকে শেষ করে দিয়েছে। খেলাফত ব্যবস্থার দ্বারা পূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, পূর্ণ ইসলামের উপর আমল করা হয়। খেলাফত ব্যবস্থা যদি না থাকে তাহলে পূর্ণ ইসলামের উপর আমল করা যায় না। আমরা যখন আসি, আমরা চিন্তা করে দেখি পূর্ণ কোরআনের উপর আমাদের আমল নেই। আমরা যারা এখানে আসি, উলামায়ে কেরাম আসি, পূর্ণ কোরআনের উপর আমাদের আমল নেই। আকিমুস সালাত কোরআনের আয়াত, এটার উপর আমরা আমল করতেছি, নামাজ পড়তেছি।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন আতু যাকাত, যাকাত দাও। আমরা যারা মুসলমান অর্থ সম্পদ যাকাত দিতেছি। আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো। আমরা হজ উমরা অর্থ সম্পদ থাকলে করতে পারতেছি। এই যে আয়াতগুলো যেমন কোরআনে কারীমের মধ্যে আসছে, ঠিক এই কোরআনের মধ্যে আয়াত আসছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, পুরুষ এবং মহিলা যদি জিনা করে তাহলে তার শাস্তি। আজ পর্যন্ত কোরআনে এই শাস্তির উপর আমরা আমল করছি, এই শাস্তিটা বাস্তবায়ন হচ্ছে, এটার উপরে কোনদিন দেখতে পাচ্ছি? এই চোখ মুসল্লিদেরকে দেখছে, এই চোখ যাকাত দেওয়াকে দেখছে, এই চোখ হাজীদেরকে দেখছে, কিন্তু আল্লাহর শরীয়তের বিধান, কোরআনের আয়াত, এই আয়াতের উপরে বাস্তবায়ন রাষ্ট্র করছে, এই আয়াতের উপরে শাস্তির বিধান আজও পর্যন্ত আমি দেখতে পাই। তাহলে আমার গোটা জীবনের মধ্যে কোরআনের এই আয়াতের উপর আমি আমল করতে পারি। আর সারিকু আর সারিকাত, চোর আর চুন্নি যদি থাকে তাহলে তাদের হাত কেটে দিতে হবে। আমি কোরআনের এই আয়াত বাস্তবায়ন দেখিনি, আমি শুধু তেলাওয়াত করছি, আমি এর অর্থ বুঝছি, আমি এর বিধানটাকে জানছি, কিন্তু এই বিধান বাস্তবায়ন আমি আমার এই গোটা জীবনে কখনো আমি দেখিনি। তাহলে আজকে কোরআনে কারীমের এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো শুধু তেলাওয়াত করে যাচ্ছি, এই আয়াতগুলোর উপর আমাদের কোনো আমল নাই। কেন? কারণ এই আয়াতগুলোর উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন। ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের এই আয়াতগুলোর উপর আমল করা যাবে না। আমাদের পূর্বপুরুষ তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে এরপরে এই আয়াতগুলোর উপর আমল করে গেছেন। নবী নিজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে সেই আয়াতগুলোর উপর আমল করে দেখাই দিয়ে গেছে, এবং 1200 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে কোরআনের আয়াতগুলোর উপর আমল ছিল। কিন্তু ব্রিটিশরা এসে ইসলামী রাষ্ট্রকে শেষ করে দিয়েছে। তাই কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই ইসলামী রাষ্ট্রকে ফেরত আনা, আবার সেই ইসলামী রাষ্ট্রকে বাস্তবায়ন করার জন্য এতদিন পর্যন্ত আমরা সরাসরি জিহাদের মাধ্যমে কাজ করছি। এখন জিহাদের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমাদের জনবল কমে গেছে, অস্ত্র কমে গেছে, এদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা একাডেমিক পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফৌজ সৈন্য বাহিনী তৈরি করার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে তৈরি করছি। এই প্রতিষ্ঠানকে আমরা তৈরি করছি। তাই এই প্রতিষ্ঠানগুলো হলো একটা ক্যান্টনমেন্ট। প্রতিটা ক্যান্টনমেন্টে যেমন সৈনিকরা থাকে, ঠিক উম্মতে মুহাম্মদী এরা হলো ফৌজে মুহাম্মদী। এই ফৌজে মুহাম্মদী থাকার জন্য একটা ক্যান্টনমেন্টের প্রয়োজন। এই ক্যান্টনমেন্টটা হলো মাদ্রাসা। আমরা যেন ব্রিটিশদের কাছে ধরা পড়ে না যাই, মাকসাদটা যেন আমরা ঠিক মতো বাস্তবায়ন করে যেতে পারি, এই জন্য এলেমের চাদরের দ্বারা এটিকে ঢেকে দিচ্ছে। তাহলে উদ্দেশ্য হলো এলেমের চাদর দ্বারা এটিকে ঢেকে দেওয়া। নাম কি? মাদ্রাসা। উদ্দেশ্য ফৌজে মুহাম্মদী তৈরি করা। লক্ষ্যটা হলো রাসূলের পূর্ণ দ্বীনকে বাস্তবায়নের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। এটা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমাদের আকাবির দারুল দেওবন্দের প্রত্যেকের জীবনীগুলোকে পড়ে দেখি, ওনাদের প্রত্যেকের জীবনের মূল মাকসাদ এটাই ছিল যে ওনাদের সামনে এটাই ছিল। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র আসেন, দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 1916-তে ওনাকে বন্দী করা হলো। 1920 পর্যন্ত তিনি মাল্টার জেলখানায় বন্দী। দীর্ঘ 4 বছর জেলখানা বন্দী। এই 4 বছরে ভারতের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে। আজকে এই সময়টার ভিতরে সেই সাহারানপুর মাদ্রাসার মুহতামিম তিনি ইব্রাহিম ছিলেন খলিল আহমদ সাহারানপুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনায় চলে গিয়ে ইন্তেকাল করছেন। ওই সময়টার ভিতরে প্রতিষ্ঠিত খানকা, বড় খানকায় রায়পুর, তার বিশপ ছিলেন আব্দুর রহিম রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করছেন। ওই সময়টার ভিতরে দারুল দেওবন্দের ওনার অনুপস্থিতিতে শেখুল হাদিসের দায়িত্ব পালন করছেন আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। এবার দীর্ঘ 4 বছর পরে মালটার জেলখানা থেকে বন্দী হচ্ছেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যখন বন্দী অবস্থায় এবার আসতেছেন মুম্বাইয়ে, তিনি ওনাকে জাহাজে করে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত 4-5 ঘন্টা রাস্তা বিলম্ব হবে, 4-5 ঘন্টা পরে জাহাজ আসবে, মুম্বাইয়ে নামতে 4-5 ঘন্টা বিলম্ব। এমন টাইমে ব্রিটিশদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দলকে তখন স্পিড বোটটা পাঠায় দেওয়া হয়েছে সেই জাহাজে শেখুলের সাথে সাক্ষাৎ করার জন্য। ভারতের আজমগড়ের
তৎকালীন দিকে ব্রিটিশদের তৈরি করা গভর্নর নামদারি মুসলমান তিনিও সেখানে গেলেন। সেখানে গিয়ে সেই জাহাজে উঠলেন, স্পিডবোট থেকে জাহাজে উঠলেন। জাহাজে উঠে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলেন যে দীর্ঘ 4 বছর পর্যন্ত মালটা জেলখানে আপনি বন্দী ছিলেন, স্বর্ণীয় নির্যাতনের শিকার আপনি হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এখন আপনার শরীরটা ভেঙে গেছে, আপনি যে আন্দোলনের মধ্যে শরীর হয়েছেন এই আন্দোলন থেকে এবার সরে আসেন। আপনাকে আমরা কয়েকটা প্রস্তাব পেশ করতেছি। 1 নম্বর প্রস্তাব, আপনি আবার দারুল উলুম দেওবন্দে ফিরে যান, সেখানে গিয়ে শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন। রাজনীতি করার দরকার নাই, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পর্ক থাকার দরকার নাই, আপনি শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন। শেখুল নীরব বলেন যে হ্যাঁ, যদি আপনি দারুল দেওবন্দে খেদমত করতে না চান সাহারানপুর চলে আসেন। খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, ওনার জায়গাতে বসে আবার আপনি হাদিসের দর্শের মধ্যে বসে পড়ানো আরম্ভ করে দেন। আপনি যদি এটাকেও পছন্দ না করেন, রায়পুরে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি তৈরি করা খানকা এখানে চলে যান, সেখানে গিয়ে জিকির আজকারের সাথে সম্পর্ক হয়ে যান, এই কাজগুলোর সাথে আপনি জড়াই যান, যা করা দরকার সব আপনাকে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, শুধু আপনি রাজি হয়ে যান। সেদিন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি उत्तर दिते, मेरे सामने ये दारुल उलूम देवबंद क्या हुआ, मैं ही जानता हूँ कि इस मकसद के लिए ये दारुल उलूम देवबंद क्या किया गया है। তিনি বললেন আমার সামনে আমাদের বড়রা এই দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করেছেন, আমি জানি দারুল উলুম দেওবন্দ কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যের বাইরে আমি কখনো যেতে পারি। আমার শেখুল হাদিসের পথের দরকার নেই, খানকার পীর হওয়ার দরকার নেই, কিন্তু আমার প্রয়োজন হলো যে মাকসাদে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে সেই মাকসাদেই যেন আমি থাকি, এটি আমার মূল বিষয়, এর বাইরে আমি যেতে পারি। উত্তরে আলেম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনে নবীর বংশের মানুষ, যার গায়ের মধ্যে নবীর রক্ত ছিল, দীর্ঘ 8 বছর পর্যন্ত জেলখানায় বন্দী। এবার সর্বশেষ ওনাকে জেলখানায় বন্দী করা হলো, তাকে পাকিস্তানের জেলখানায় বন্দী করা, বর্তমান পাকিস্তানের জেলখানায় সেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে। এই জেলখানায় বন্দী দীর্ঘ 8 বছর পর্যন্ত জেলখানায় বন্দী। এই জেলখানায় বন্দী থাকা অবস্থায় এবার জেলখানা থেকে তাকে মুক্তি দেওয়া হবে। জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে, মুক্তি দেওয়ার আগে জেলার গেলে যা বললেন যে দেখেন দারুল উলুম দেওবন্দের আপনি শিক্ষক, দারুল উলুম দেওবন্দে আপনার বেতন হলো মাত্র 5 টাকা, দারুল উলুম দেওবন্দে আপনার বেতন হলো মাত্র 5 টাকা। তাও এই 5 টাকা আপনি ঠিক মতো পান না, কারণ আপনি যখন আন্দোলনে থাকেন, বাইরে থাকেন, যেদিন ক্লাস করেন না সেদিন আপনি বেতন নেন না, সেদিন আপনি বেতন নেন না, সেদিনের বেতনগুলিকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন। এতে করে মাস শেষে মাত্র 2 থেকে 2.5 টাকা আপনি বেতন পান, বাকি বেতন আপনি পান না। এই 2.5 টাকা দিয়ে আপনার পরিবার চলতে পারে না, 5 টাকার মধ্যে 2.5 টাকা দিয়ে আপনার পরিবার চলতে পারে না। আমি জানি আপনার পরিবারে অনেক কষ্টের মধ্যে আছেন, আমরা আপনার জন্য একটা ব্যবস্থা করতে চাই। সেই ব্যবস্থা হলো এই, ওই সময় ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের দায়িত্ব আপনাকে দিতে চাই। সেখানে আপনাকে কোয়ার্টার দেওয়া হবে, সেখানে আপনাকে বাসা দেওয়া হবে, পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারবেন। আপনার বেতন হলো 500 টাকা। যেখানে ওনার বেতন ছিল 5 টাকা দারুল উলুম দেওবন্দে, সেখানে ওনাকে প্রস্তাব দেওয়া হলো আপনার বেতন দেওয়া হবে 500 টাকা। যখন এই প্রস্তাব পেশ করা হলো তখন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন আমার কি করতে হবে শুধু বলো। বলেন যে শুধু একটা কাজ, ব্রিটিশদের বিরোধিতার মধ্যে করবেন না, ব্রিটিশদের বিরোধিতার মধ্যে লিপ্ত হবে না, খেলাফত ব্যবস্থা যেন ফিরে না আসে এই কাজ থেকে বিরত থেকে যান। ব্রিটিশরা এই দেশ শাসন করতেছে, তাদের শাসনের মধ্যে আপনি থেকে যান, তাহলে আপনাকে সুযোগটা দেওয়া হবে। সেদিন তিনি উত্তরটাই দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দ বিশেষ একটা মিশনকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে। এটা পেট পালার কোনো প্রতিষ্ঠান না, পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার প্রতিষ্ঠান না। দারুল উলুম দেওবন্দ একটা মাকসাদকে নিয়ে প্রতিষ্ঠা হয়েছে, সেটা হলো আল্লাহর দ্বীন যেন পূর্ণাঙ্গভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, এটা হলো দারুল উলুম দেওবন্দের মিশন। এই জন্য প্রিয় ছাত্ররা ভালো করে মনে রাখো, তুমি একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ। তুমি একটা মসজিদ ইমামতি করে কোন রকম তোমার জীবন চলায় নিবা, এটা এই প্রতিষ্ঠানের মাকসাদ না, এই প্রতিষ্ঠানের লক্ষ্য না।
শুধুমাত্র নিজের পরিবার, শুধুমাত্র নিজের উন্নত জীবন, এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক যে কোনো মানুষের জিন্দেগির মাকসাদ হতে পারে না। যদি এটা হয় তাহলে এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। এই প্রতিষ্ঠানের মূল চেতনাই হলো এটা, পূর্ণ ইসলামকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য আকাবিরে দারুল দেওবন্দ যে ফিকিরটাকে নিয়ে প্রতিষ্ঠানকে তৈরি করছিলেন, এই ফিকিরটাকে লালন করা, এটাকে নিয়ে আসা। এই জন্য তোমরা আজকে যারা ছাত্র, তাদের জন্য কিছু কাজ আছে, সেই কাজের সংক্ষিপ্ত একটা কথা বলে 3-4 মিনিট আমি আমার আলোচনাকে শেষ করব। 1 নম্বর কাজ, ছাত্র জীবনটা হলো নিজেকে গড়ার জীবন। ছাত্র জীবনে যদি তুমি মোতালা করে নিজেকে তৈরি করতে না পারো, তাহলে শিক্ষকতার জিন্দেগিতে নিজেকে কখনো তৈরি করতে পারো। এই জন্য 1 নম্বর কাজ, নিজেকে পরিপূর্ণভাবে গড়ার জন্য তুমি চেষ্টা করো। ছাত্র জীবনটাই নিজেকে তৈরি করার সময়, এই সময়টাই হলো নিজেকে তৈরি করা। এই জন্য বাইরের মাসগালাগুলিকে বাদ দেয়া, বাইরের ফিকির গুলিকে বাদ দেয়া, বাইরের সব কিছুকে বাদ দেয়া, একত্রতার সাথে, এক সুইটার সাথে লেখাপড়ায় মনোনিবেশ করো। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এটা, যে ইলম অর্জন করার মাধ্যম হলো আমাদের আসলে দেখা, যার মাধ্যমটা যত ভালো হয়, যার মাধ্যমটা যত সুন্দর হয়, সে গন্তব্য তত তাড়াতাড়ি বুঝতে পারে। তোমাদের এই হালুয়াঘাট থেকে ঢাকাতে যাওয়ার গাড়ি আছে সোনার বাংলা, অথবা অন্য কোনো গাড়ি আছে যেটাতে ঢাকাতে যাওয়া যায়, কিন্তু এই গাড়ি ছাড়াও আরো কিছু গাড়ি হয়তো আছে যে গাড়ি ঢাকাতে যায়। কিন্তু সাধারণ ব্র্যান্ডের গাড়িগুলো যেগুলো আছে, ভালো গাড়ি, এগুলোতে যত নিরাপত্তার সাথে অল্প সময়ে তুমি যেতে পারবা, নর্মাল গাড়িগুলোর সাথে যেতে পারবা না। প্রতিটা স্টেশনের মধ্যে থাকবে, যাত্রীকে উঠাবে। এর চেয়ে আরো প্রাইভেট কার যদি হয় তুমি আগে যেতে পারবা, আরামের সাথে যেতে পারবা। যদি বিমান হয় তাহলে অল্প সময়ের মধ্যে তুমি চলে যেতে পারবা। যার মাধ্যমটা যত সুন্দর হয়, সে তত বেশি পরিমাণ দ্রুত এবং নিরাপত্তার সাথে গন্তব্য পৌঁছতে পারে। তাই ইলম অর্জনের মাধ্যম হলেন আমাদের আসিয়াতুল কেরাম। তাই আসিয়াতুল কেরামের সাথে যার সম্পর্কটা যত সুন্দর হবে, যত ভক্তির হবে, যত শ্রদ্ধার হবে, যত নিবেদিত প্রাণ হবে, সেই ছাত্র তত বেশি পরিমাণ আগে বাড়তে পারবে। আসিয়াতুল কেরামের কথার বিরোধিতা করে, আসিয়াতুল কেরামের সাথে বিদ্রোহ করে, আসিয়াতুল কেরামের কথা না মেনে জীবনে কোন ছাত্র আলেম হয়েছে এটা খুঁজে পাওয়া যায় না। জাগতিক শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা সম্পূর্ণ ব্যতিক্রম। মাদ্রাসার শিক্ষা সিনা থেকে সিনায় নিতে হয়। এই জন্য এই জায়গায় কোন ছাত্র নিজস্ব মুতালার দ্বারা, লেখাপড়ার দ্বারা আলেম হয়ে গেছে খুঁজে পাওয়া যাবে না। জাগতিক শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোনদিন স্কুলে যায় নাই, কিন্তু সে বড় শিক্ষিত হয়ে গেছে। কবি নজরুল মেট্রিক পাস করে নাই, বড় শিক্ষিত হয়ে গেছে। তাদের কবিতাগুলো পিএইচডি করা হয়। কিন্তু জাগতিক শিক্ষা সম্পূর্ণ ব্যতিক্রম। আর ইলম এটা হলো সিনা থেকে সিনায় যায়। এই জন্য আসিয়াতুল কেরামের সাথে সুসম্পর্ক না হলে ইলম তুমি পাবে না। 3 নম্বর, আসিয়াতুল কেরামের দোয়া প্রয়োজন। দোয়া যে নেওয়ার বস্তু না, দোয়া তোমার আচরণের দ্বারা উস্তাদ শেষ রাত্রে উঠে তোমার জন্য যে দোয়া করবে, দোয়াটা হলো কাকে। যে হাদিসটা আমি পড়েছিলাম, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ, নবী করিম তার জন্য দোয়া করছিলেন। মাত্র 12 বছর বয়সের মধ্যে নবী তার জন্য দোয়া করছেন। নবীরে পাইছেন মাত্র 2 বছর 2 মাস 12 দিন, এর চেয়ে বেশি নবীকে পান নাই। বয়সের জন্য মাত্র 12 বছর, কিন্তু নবী তার জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। যার কারণে এই ছোট্ট 12 বছরের ছেলেটা আর ইসলামের ইতিহাসে রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেছে। এই জন্য আসিয়াতুল কেরামের দোয়া এটা অনেক বড় জিনিস। 4 নম্বর, গুনাহকে ছাড়তে হবে। গুনাহ থেকে সম্পর্ক রেখে কখনো ইলম অর্জন করা যায় না। 5 নম্বর, আল্লাহর কাছে বেশি পরিমাণ দোয়া করা। এই কাজগুলো যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ ইলম অর্জন করা সম্ভবপর হবে। আর এখন যদি নিজেকে তৈরি না করো তাহলে আর কখনো নিজেকে তৈরি করতে পারবে না। এই জন্য ছাত্র জীবনটাকে লেখাপড়ার পিছনে, মনোযোগিতার সাথে লেখাপড়ার পিছনে ব্যয় করার চেষ্টা করো এবং মাকসাদ নির্ধারণ করে রাখো যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর মাকসাদ পূর্ণ ইসলাম। যে হাদিসটা আমি পড়তেছি, যে মাসলাটা পড়তেছি, যে কিতাবটা পড়তেছি, এই ইসলাম কাগজের পৃষ্ঠা না, এটা জীবনের পৃষ্ঠা আনতে হবে। তাই ছাত্র জীবনে যেটা আমার ব্যক্তির সাথে সম্পর্ক, সেই মাসলাটা আমি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব। যে মাসলাটা আমার পরিবারের সাথে সম্পর্ক, সেটা পরিবারে বাস্তবায়ন করব। যেটা সমাজে দরকার, সেটা সমাজে বাস্তবায়ন করব। যেটা রাষ্ট্রের দরকার, ইসলামকে রাষ্ট্র বাস্তবায়ন করব। আমার লেখাপড়া এটা সার্বজনীন এবং সব কিছুকে সমন্বয়। তাই এই ইসলাম যেন কাগজের পৃষ্ঠায় না থাকে, এটা যেন জীবনের পৃষ্ঠায় আসে। এই মিশনের জন্যই আমাদের এই কওমি মাদ্রাসা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তোমাদের মুহতামিম সাহেব